ডাক্তার সাহেব লেখা আমার ইমার্জেন্সি ভাই বসে রোগী দেখছি রোগী দেখে তারপরে ঠিক আছে কি সমস্যা আপনার ডাক্তার জন্য ওষুধ আর সেই ওষুধটা খাবেন নিয়মিত খাবেন না নিয়ম করে খেয়ে তারপর কী হয় আমাকে জানাবেন ঠিক আছে তো ঠিক আছে আপনি বলেন রেলের পরে দেখছি অনেকক্ষণ ধরে বসে আছেন আবার দেখছেন ওই ঢুকলাম ঘটনাটা কি একটু বলেন তো দেখি আপনি রেলে এসে বসে আছেন ট্রেন আসার সময় হয়ে গেল আপনি দেখছেন রেলে এসে বসে আছেন সমস্যাটা কি একটু বলেন বলেন ভাই আমি একটা অসহায় মানুষ ভিক্ষি দিয়ে খাই প্রতিবন্ধী মানুষ আমার জীবনের প্রতি আর কোনো মায়া দেওয়া নাই আমি একটা প্রতিবন্ধী মানুষ জীবনের পর কোনো মায়া দেওয়ার নাই কথা হচ্ছে প্রতিবন্ধী মানুষ আমার আর জীবনের পর কোনো মায়া দেওয়া বলতে কিছু নাই হ্যাঁ রে যেহেতু তুমি হচ্ছে অসল মানুষ কিন্তু তুমি রেলে আসছো এটাও তো ঠিক না একটা জিনিস সেটা হচ্ছে জীবনের প্রতি যদি কখনো মানুষের আস্থা হারিয়ে যায় প্রয়োজন হলে এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে কিন্তু এর মানে এই নয় যে জীবনের প্রতি জীবনের মায়া ত্যাগ করে রেলে আসতে হবে আত্মহত্যা করতে হবে এমনটা কিন্তু জীবন নয় তো ভাই ব্যাগের মধ্যে কি এসব মেলা কিছুই তো দেখতে পাচ্ছি কি লিয়ে আছেন ব্যাগের মধ্যে তো দেখি কি ব্যাগের মধ্যে হাতের গাবলা দেখছি পানির ঘোড়া দেখছি এ কি ঘটনাটা কি ট্রেন আসতে যদি দেরি লেট যদি দেয় আমার খিদে যদি না ভাত খানা কিনি সেদিন ভাত বেঁধে দিয়ে দেখছি মোবাইলের চার্জারও বাই দিলে এইটা ব্যাপারটা বুঝতে পার না মরার আগে যদি মোবাইল চার্জ দিয়ে খবর দেবেন মানুষ যখন আমার জীবনের কোনো মায়াই না আমি এখন মরবো মরতে আসা ভালো কথা তাই যে সিরাপ দেখছি এটার ঘটনা কি বলো তো ভাই আমার যে বুকে ব্যথা ওষুধ না খাইলে ব্যস্ত না ও শালার বেটা শালা তুমি কি মরতে আইছো ট্রেনে কাটি না ইয়ার কি মারতে আইছো হ্যাঁ মরতে আইছো ভাতের গামলা বাঁধিলে আইছো মোবাইলে চার্জ করে গেলে চার্জ দেওয়া লাগবে চার্জার বাঁধিলে আইছো বুকে ব্যথা ওষুধ বাঁধিলে আইছো ও সরের বাসা তুমি কি মরতে আইছো দেখি লাঠি দেখি ওর গুষ্টাকে ঠাপালি
না